يا সময় থাকতে মুর্শিদ ধরে পথে করেল সাধনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা বাজানালে মনের বাসনা আমরা যাব সোনারে এই বলে না মেরারে মনের আমরা যাব সোনারে আমরা দেখব নবীর রোয়া যাহায় আশিক দেখব আহা আমরা শীতল করব কলি যায় লা ইলাহা ও লা ইলাহা মারহাবা লা ইলাহা
আহা কত সুন্দর মদিনা আমরা কেন যাইতে পারিনা বলেন কত সুন্দর আমরা কেন যাইতে পারিনা তোমরা বোঝো কেন বোঝো না বন্ধ বোঝো কেন আরে ঈমান হলো নবী মদিনা খেলো মুমিন প্রেম খেলো মরার গিয়ে মরণে বলেন খেলো মুমিন প্রেম মরার গিয়ে মরণে বলো জীবিত প্রাণে নড়তে পারলে মানুষ জীবিত পারলে গোছিবে মরণ যায় লা ইলাহা ও লা ইলাহা হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হসবি রাব্বি مرحبا ما في قلبي غير الله ونور محمد صلى الله بزن نور محمد حق لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনাদের কষ্ট হইতেছে বাজান কষ্ট হইতেছে এটা প্রেমের একটা খেলা প্রেমের একটা বাজার সবাই বাজার দিতে পারে না আশিকের অন্তরে মদিনাওয়ালার প্রেম যার অন্তরে থাকে ওই আশিকটা একটা প্রেমের বাগান বানায় কথা বলেন ঠিক কি না সবাই এটা বানাইতে পারে না একটু মহব্বতে আল্লাহ পাকের জিকির করেন যারা তরিকত জগতের মধ্যে ঢুকছেন যার যার মুর্শিদ মাওলার চেহারা মুবারকটা সামনে রাখিয়া যারা তরিকতে ঢুকেন নাই মা বাবার চেহারাটা খেয়াল করবেন যুবক বাবাজি বন্ধুরা যারা সবুজ গম্বুজ দেখছেন ওই সবুজ গম্বুজটারে হৃদয়ের নিংড়ানো আয়না দিয়াও চক্ষুটা বন্ধ করিয়া আমার আল্লাহ পাকের একটু জিকির করেন আল্লাহ 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 আমরা গৌসে ভাগ ও সিলাতে যাব মদিনা ওই মাহবা আমরা পীর মুর্শিদ ও সিলাতে যাব মদিনা ওই মাহবা আল্লাহ আজকে মাহফিলে এসেছি গো নবী দিদারে রওশায় মাহফিলে এসেছি গো নবী দিদারে রওশায় গৌসে পাকের ওসিলাতে যাব মদিনায় মাহবা আল্লাহ মারহাবা জবান খুলে মিয়া গুনাহ মাফ হবে গৌসে পাকা ফলে জিনি মারহাবা
আরে মতিয়া গরের তিনি আমার গৌসে বাগা হলে নজি অতিয়া গরের তিনি আরে বাবা দেমা নয়ন মনি বগুদা দে ঘুমাই বাজান বাবা দেমা নয়ন মনি বগুদা দে ঘুমাই গৌসে বাগের ওসিলাতে যাব মদিনায় মারহাবা আল্লাহ আল্লাহ আজকে মাহফিলে এসেছি গো নবীর দিদারে আশায় আমরা মাহফিলে এসেছি গো নবীর দিদারে আশায় গৌসে বাগের ওসিলাতে আল্লাহ বাবা যায় মারহাবা আল্লাহ 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 আরে বলে গলার শিরোমণি মারহাবা আরে মাহবুবে সুবহানে গতিনি আরে বলে গলার শিরোমণি মারহাবা আরে মাহবুবে সুবহানে গতিনি আরে কত বেরো বানি যাবে বানাই লোয়াল্লাহ বান্দবে কত বেরো বানি গোজারে বানাই লোয়াল্লাহ গৌসে বাগের ওসিলাতে আমরা যাব মদিনায় আমরা ফির মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় আমরা মাহফিলে এসেছি গো নবীর দিদারে আশায় বান্দম মাহফিলে এসেছি গো নবীর দিদারে আশায় গৌসে বাগের ওসিলাতে যাব মদিনায় মারহাবা আল্লাহ আল্লাহ জোর করেন আল্লাহ 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 এমন এক জান লইলে আসলাম মজনু নিজে বাংলাওয়া এমন এক জান লইলে আসলাম মজনু নিজে বাংলাওয়া তোমরা নিতার নামে জানো গো তোমরা নিতার নামে জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ এমন এক জান লইলে আসলাম মজনু নিজে বাংলাওয়া মারহাবা আল্লাহ জবান খোলে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম যেই নবীজির নূরে সৃজন আরশ কুরসি লৌহ কলম যেই নবীজির নূরে সৃজন মাশাআল্লাহ ওই নবীজির প্রেমিক হবে ওই নবীজির প্রেমিক হয়ে যাও ফানা ফিল্লাহ এমন একজন লাইলি আসলো মজনু নিজে বাংলাহ মারহাবা আল্লাহ আল্লাহ
কঠিন হাসর ময়দানে ও পাই নাই দয়াল নবী বিনে কঠিন হাসর ময়দানে ও পাই নাই দয়াল নবী বিনে শাফায়াত করিবেন নবী শাফায়াত করিবেন নবী মুহাম্মদ হাবিবুল্লাহ মনক জন লইলি আসলাম মজনু নি যাইব গল্লাহ মারহাবা আল্লাহ 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 আরে তোমরা গীতার নাম জানো গো তোমরা গীতার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ এই মনক জন লইলি আসলাম মজনু নি যাইব গল্লাহ মারহাবা আল্লাহ 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 কদম বলে যাবে বলে দয়ালে নবীর দেখা পাইলে ও দহম বলে যাবে বলে দয়ালে নবীর দেখা পাইলে ভয় নাই রে তোর কবর হাসরে ভয় নাই রে তোর কবর হাসরে শাফায়াত রাসূলুল্লাহ এই মনক জন লইলি আসলাম মজনু নি যাইব গল্লাহ এই মনক জন লইলি আসলাম মজনু নি যাইব গল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার হাশিম বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্ত হরে বা কলে বাহনে কই রইলা রে মারহাবা আল্লাহ তোমার গোদা মনে হইলে ভগবাসে জলের জলে তোমার গোদা মনে হইলে ভগবাসে জলের জলে ওই জল দিও চরণ খালি ধুও আই তং রে ভগত রইবা কলে বাহনইয়া কোই রইলা দে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছে মহান রব্বুল আলামিন হযরতে বড় পীর মীর মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং কবরবাসী রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আমরা গুনাহগার নাসিস নালায়েক নাখামদার পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম দয়াল নবীজি যেন আমরার বাঙ্গা ঠুঠা গোলামি খানা কবুল করেন। সবাই বলেন আমিন। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? একটু হু হা কইেন, আমরা কবরস্থানে আইছি না,
এখানে যারা আসছে সবাই জান্নাতি, কথা কোন ঠিক কিনা? নবী বলেন তারফাউ রাউদাতিন মির রিয়াদিল জান্নাহ, যে জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা বেহেশতের বাগান হয়। কি হয়? ওই জায়গাটা বেহেশতের বাগান হয়। বেহেশতের বাগানের মধ্যে কি কোন দুজুকি মানুষ ঢুকতে পারে? আওয়াজ দিয়ে বলেন, কোন দুজুকি মানুষ কি ঢুকতে পারে? বোঝা যায় আমরা যারা এখানের মধ্যে আসলাম, নবীর প্রেমের বাগানের মধ্যে আমরা বসলাম, বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা বেহেশতের বাগানের মধ্যে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি কেমন? এমন একজন ব্যক্তিত্ব, কারো নামের আগে পৃথিবীর যত নবী রাসূল হোক, গাউসে পাক ছাড়া কোন ওলির নামের আগে বড় পীর লেখা নাই। একমাত্র গাউসে সাকালাইনের নামে শুধু বড় পীর এবং দস্তগীর নাম লেখা থাকে, কোন পীরের নামের আগে পড়ে কোন দস্তগীর নাম লেখা। কেন জানেন? দস্তগীর এমন একটা শব্দ, দস্তগীর শব্দের অর্থই হলো যারা আল্লাহর ওলিদের সাথে খেলামেলা করে, ওলিদের গোলামি করে, যারা জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত বংশগতিক ভাবে ধারাবাহিক ভাবে ওলি আউলিয়ার সাথে যাদের সংস্পর্শ থাকে, তাদের নামের পরে টাইটেল লাগানো হয় দস্তগীর। কন্যা সুবহানাল্লাহ। কারণ এটা সাধারণ কোন জিনিস নয়। হযরতে বড় পীর, সময় কমে জন্য আলোচনার মধ্যে ঢুকে গেলাম বাবাজি, বন্ধুরা রে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী, তিনি কেমন একজন ব্যক্তিত্ব? তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয়, তিনি এমন একজন ব্যক্তিত্ব। কিতাবের নাম হইল কিতাব ও আসরার। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা কারামত তিনি এই জায়গার মধ্যে লিখেছেন। বলতেছেন একজন আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী যখন দুনিয়া থেকে ইন্তেকাল শরীফ করলেন, তার কিছুদিন পরে বাগদাদ শরীফের মধ্যে অসংখ্য অগণিত মানুষগুলা গাউসে পাকের রওজা মুবারক জিয়ারতের জন্য আসে। যেমন আমাদের সামনে হযরতে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রাহমাতুল্লাহ আলাইহি আছেন, ওনার বাড়ির মধ্যে এখনো শত শত মানুষ গাড়ি দিয়ে লাইনে দৌড়ে ওনার মাজারে মানুষ এসে জিয়ারত করে, কি করে না? হয়তো আমরা যাই না, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসে জিয়ারত করে। তার কারণ কি জানেননি? তার একটা মাত্র কারণ হইল হযরত নাসিরউদ্দিন সিপাহসালাহকে যদি বলে, হ্যাঁ বাবা নাসিরউদ্দিন, কত মানুষ মারা গেল রে, কার কবরের সামনে কোন মানুষ যায় না, তোমার কবরের রওজার সামনে কেন এত মানুষগুলা যায়? নাসিরউদ্দিন সাহেব রে চিৎকার মেরে বলবে, রে দুনিয়ার মানুষ, আমার অন্য কোন ইবাদত আমল নয়, আমি আমার নিজের জানের চাইতে রে মুস্তাফারে ভালোবাসি। আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার জীবন যৌবন আমি বিনামূল্যে মুস্তাফার কদমে বিলাইয়া দিছি। সেই কারণে মানুষ আমার কাছে আসে, কারণ মুহাম্মদের ফুলের গান আমার কাছে আসে। আল্লাহ পাক আমাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছে, যেই ক্ষমতার কারণে আমার রওজাটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। কথা বলেন ঠিক না? কেন জানেননি? তার একটা মাত্র কারণ, আল্লাহ পাক আল্লাহর বন্ধুগণকে এক একজনকে এক একটা ক্ষমতা দিয়ে থাকেন।
কেমন ক্ষমতা দেন। গাউসে বাগদাদ রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যখন হাইটা যাইতেন, কিতাবের নাম হইল সিররুল আসরার। ওই কিতাবের মধ্যে এসেছে গাউসে পাকের বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম, আমি গাউসে পাকের কাশফ এমন ভাবে আমার আল্লাহ খুলে দিয়েছেন, কবরের মধ্যে কি ঘটে না ঘটে আমি রাস্তা দিয়ে হাইটা গেলে কবরের সমস্ত মুর্দাগণের ভালো মন্দর খবর আমি গাউসে পাক বলে দিতে পারি। ওই ক্ষমতা দিছেন কে? জবান খুলে বলেন, ক্ষমতা দিছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, কারো কি কলম মারার সুযোগ আছে? না। গাউসে পাকের কাছে গেলেন হাজার হাজার মানুষ দিনের বেলা রাত্রে বেলা জিয়ারতের জন্য যায়। আরে আমরা কেমন এত বড় হাস্তি, এত বড় জবরদস্ত আল্লাহ ওয়ালা লোককে আমরা হারাইয়া ফেললাম। আজকে তার বেসাল শরীফ উপলক্ষে গাউসে পাকের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমি আজকে কিতাবটা পড়ছি, কিতাবের নাম সিররুল আসরার। ওই কিতাবের মধ্যে লেখে 10 তারিখ দিবাগত রাত্র হয় 11 তারিখ, ঠিক না? 11 তারিখ দেখবেন 10 মুহররমের মধ্যে সমস্ত নবী রাসূল গুলাকে আমার আল্লাহ আমার নবীর উসিলায় বাঁচাইছেন, কথা বল ঠিক না? আমার আল্লাহ আমার সমস্ত নবী রাসূল গুলাকে 10 মুহররমের মধ্যে বাঁচাইছেন। অজানেরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ বলে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচাইছেন 10 মুহররম। এবং হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন ছিলেন, ওই সময় আমার আল্লাহ বাঁচাইছে 10 মুহররম। শুধু তাই নয় রে, হযরতে ইউসুফ নবী তার 10 ভাই যে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, ওই দিনটাও ছিল 10 মুহররম। ওই দিনের খেলায় এইরকম ভাবে স্বপ্নের যুগে হযরতে বরবীর আব্দুল কাদের জিলানীকে বলতেছেন, আমার রাসূল বলেন, রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে গাউসে পাকে বলে, হ্যাঁ আমার রাসূল, আমি দুনিয়ার জমিনে আপনাকে মুরাকাবায় বসে মুশাহাদায় বসে অনেকদিন আপনাকে দেখেছি, আজকে আমি আপনার সামনে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার দিদার আজকে আপনার দিদার দেখার জন্য আমি বাগদাদ থেকে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দিদারটা যদি একটা নজর আমি দেখতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সঙ্গে মদিনাওয়ালার গেট বালগুলা যখন বন্ধ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, যখন গভীর হয়ে যায়, গেরুদিনের বাতি গুলা যখন বন্ধ হয়ে গেল, রওজা শরীফ থেকে আওয়াজ আসছে, আমাকে দেখে নে। যে ব্যক্তি আমারে দেখে তার জন্য দুজকের আগুন আমার আল্লাহ হারাম করে দেয়। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী যখন আমার রাসূলের চেহারা মুবারক গুলা যখন দেখেন, ওই সময় রাত্রে বেলা স্বপ্নের মধ্যে বলতেছেন, 10 মুহররম এইরকম ভাবে এইভাবে 10 তারিখে বিভিন্ন নবী রাসূল গুলা আমি নবীর উসিলায় আল্লাহ পাক তাদেরকে বাঁচাইছেন, কথাগণ ঠিক না? আমি নবীর উসিলায় তাদেরকে বাঁচিয়েছেন। আয় গাউসে পাক, তোমাকে আমি স্বপ্নের মধ্যে একটা খুশি খবরি দিয়ে যাই। গাউসে পাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি খুশখবরি আমি গোলামকে দিবেন? আমার রাসূল বলেন, রে হে গাউসে পাক, একটা জিনিস আমি তোমাকে দিয়ে দিব। ওই 10 দিনের যদি 10 তারিখের মধ্যে যদি সমস্ত নবী রাসূল গুলা আমি নবীর উসিলায় যদি মাফ পায়, তোমাকে একটা জিনিস দিলাম, যে আরবি জিনিস তোমাকে দান করলাম। মানে 10 তারিখ দিবাগত রাত্রে আমরা যেটাকে বলি 11 শরীফ, 11 শরীফ তোমাকে দান করে দিলাম। যাই আসে কি যাই পাগল গুলা 10 তারিখ দিবাগত রাত্রে 11 শরীফ বিরাট মাহফিলের জিকির জাকারের
এইরকম ভাবে শ্যামা মাহফিলের আয়োজন করবে, আমি নবী বলে দিলাম ওই সমস্ত মানুষগুলা তুমি গাউসে পাকে আব্দুল কাদের উসিলায় আমার আল্লাহ সমস্ত গুনাহগার বান্দা বান্দিকে মাফ করে দিবে। মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। ওরে গুরু তোফানে নূহ নবীর, গুরু তোফানে নূহ নবীর কিসিতি কেন বাঁচাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালয়া। বন্ধু বাবাজিরা রে, গাউসে পাকে সংবাদ পায়া জগনী স্বপ্নের মাধ্যমে সংবাদ লিখলেন। সঙ্গে সঙ্গে রোজায় ধারের কিনারে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, মায়ার নবী কামলিওয়ালা নবীজি, মানুষ আসে আপনার কাছে দিদারে পাওয়ার জন্য, অন্তর গোলা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে দিয়ে আমি গাউসে পাকের সিনাটা আপনার প্রেমের ইশকের আগুনে ধাউ ধাউ করিয়া জ্বলতেছে। আবার তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে রাসূলে পাক গাউসে পাককে আবার ইলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে দিতেছেন। কেমন ইলহাম রে? রাত্র যত গভীর হয় আশিক পাগলরা তারা কি ঘুমায়নি? আর আমরা এনে ঘুমাই যাই, বেশি ঠান্ডা লাগে, সেই জন্য শীতে কাঁথা কম্বল দিয়ে লাইবতু ছবি দিয়ে যা দিনতে আমরা ঘুমিয়ে পড়ি। যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, রাত্র যত গভীর হয় আল্লাহর ওলিরা ঘুমায় না, আল্লাহর ওলিরা বিছানায় পিঠ লাগায় না, রাত্রে বেলা দাঁড়াইয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সাজদা দিয়ে বলে, আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে মনে হয় আর কেউ নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? আর কেউ নাই। আল্লাহ আমি গুনাহগার, আমি জানি তুমি তো গফুর গফফার। আল্লাহ তুমি তো কুরআনের প্রায় জায়গায় বলে সাল্লাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তুমি তো আমরারে মাফ করে নেওয়ালা। বান্দা যখন সিজদারত অবস্থায় লুটিয়ে পড়ে আর সুবহান রাব্বিয়াল আলা যখন বান্দায় কয়, সমস্ত ফেরেশতারে ডেকে বলে, তোরা না বলছিলি আমার বান্দাগুলা ঝগড়া ফাসাদ করবে? আজকে তাকাইয়া দেখে গুনার দিকে অনুতপ্ত হয়া, গুনার দিকে শর্মিন্দা হয়া গো আমার বান্দাগুলা রাত্রে গভীর রজনীতে ওযু করিয়া সিজদারত অবস্থায় আমি মাহবুবের জন্য তারা কান্দে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তাকাইয়া দেখ, আমি তো আল্লাহ পাকে আগে বলছিলাম, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি, আমি আল্লাহ যা জানি, তোমরা ফেরেশতা তা জানো? বলেন তা জানো? আরে ফেরেশতা তাকাইয়া দেখ, বান্দা গুনাহ এমন গুনাহ করছে যে গুনাহ মাফ করার মতো নয়। তবুও দেখে আমার বান্দা, আমি আল্লাহ পাকের কাছে নিরাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ তো বলেছি রে বান্দা, তুই যদি পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করিস রে, আর সেই আজিম সম পরিমাণ আমি আল্লাহর রহমত দিয়া তোর গুনাহগুলো রে মাফ করে দিব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি
سيدنا محمد خير نبينا مولانا محمد اللهم صل বন্ধুরা আল্লাহ যখন বান্দারে মাফ করে দেয়, কেমন ভাবে আল্লাহ বান্দারে মাফ করে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আইবিল মাগফিরাতি আইবির রহমাতি। বান্দা যখন আল্লাহর কাছে কোনো জুড়ে কান্দে আর বলে আল্লাহ আমার মতো গুনাহগার মনে হয় আর কেউ নাই, আমি এমন গুনাহ করেছি যে গুনার মনে হয় শেষ নাই, গুনার দিকে অনুতপ্ত হইয়া তোমার দরবারে আমরা দুই কানা ভিক্ষুকের মতো আমরা হাত বাড়াইলাম। এই বিলের পরের খামার পাড়া বাবাজি বন্ধুরা রে জবানটা খুলে বলেন, বান্দা যদি গুনার কথা স্মরণ করিয়া আমার আল্লাহর কাছে যদি সিজদার মধ্যে উঠে যায়, আমার আল্লাহ ওই বান্দার মাফ করবে কি করবে না? জবান খুলে বলেন, করবে কি করবে না? ওই গুনাহ মাফের জন্য আজকে মাহফিল গোলাও আমার ভাই কামরুল ইসলাম সাহেব সাজাইলো। যারা মাইকের আওয়াজ ঘর থেকে শুনিয়া প্যান্ডেলের মধ্যে আসলো না, তাদের কপাল ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? হয়তো প্যান্ডেলটা ছোট হইতে পারে, কিন্তু মনে রাখবেন কিতাবের নাম হইল কাশফুল মাহজুব। ওই কিতাবের মধ্যে এসেছে একটা গরিব মানুষ যদি ছোট খাটো করে একটা ওয়াজ মাহফিলের আয়োজন সাজাই রে, ওই মাহফিলটা হয়তো মানুষ কম হইতে পারে, কিন্তু আল্লাহ পাকের রিজালুল গায়েব কিছু ফেরেশতা আছে, সাহাবায়ে কেরামগুলো প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কতগুলা ফেরেশতা একটা মাহফিলকে বেষ্টন করিয়া রাখে? কন্যা সুবহানাল্লাহ। কতগুলা মানুষ এই ফেরেশতা গুলা বেষ্টন করিয়া রাখে। আমার রাসূল মুস্কি হাসি মুবারক দিয়ে বলেন, সাহাবীরে একজন দুইজন নয়, আল্লাহ পাকের বাইতুল মামুর থেকে একটা মাহফিলের জন্য ৭০,০০০ ফেরেশতারা ওই মাহফিলের মজলিসের মধ্যে যারা বসে নেবে, ওই আল্লাহ পাকের বেগুনাহ মাসুম ৭০,০০০ ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে রাখে। আর আল্লাহর দরবারে বলে, আল্লাহ যেই সমস্ত বান্দা বান্দীগুলা এই মাহফিলের মধ্যে এসো, আমরা ফেরেশতা হয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ ওই সমস্ত প্যান্ডেলের ভিতরের মানুষগুলারে তুমি মাফে করিয়া দাও। আল্লাহ পাকের ফেরেশতারা রেজাউল গায়েব যারা বাতাসের সাহায্যে চলে, আমরা সাধারণ মানুষগুলার চোখে দেখে সম্ভব নয়, যাদের কাশফ খোলা, যারা ওলিয়া উলি হয়েছে, যারা কুতুবুল আবদার, যারা কুতুবুল আওতার, যারা গাউস, যারা গাউসে সাকালাইন, এই সমস্ত তবকার ওলি যারা হয়েছে, যাদের কাশফ খোলা মানে যাদের অন্তর খোলা, ঘরে বসে সোনার মদিনা নবী পর্যন্ত দেখতে পায়। কথা বল না, ঠিক কিনা? ওই সমস্ত মানুষগুলা দেখে যে এখানের মধ্যে বেষ্টন কইরা রাখে, ফেরেশতারা বেষ্টন যদি কইরা রাখে, আজকে আমরা যারা এই মাহফিলের মধ্যে আসলাম, আমরা কপাল ভালো না খারাপ? জবান খুলে বলেন, ভালো না খারাপ? আমাদের কপাল ভালো, কারণ আমরা নবীর শান গাইতে পারি, আমরা ওলি আউলিয়ার শান গাইতে পারি, আমরা আল্লাহ পাকের শান গাইতে পারি। কথা বলেন, ঠিক কিনা? মানুষ গুলাই আসে আপনার কাছে জ্বালা নিবারণের জন্য। দিদার দেখলে যদি
আমার অন্তর তো ঠান্ডা হইল না। ইয়া রাসূলুল্লাহ, আমার দেখি অন্তরটা আরো ভাগ ভাগ হয়ে গেল। মনে মনে যে গাউসে পাক রওজার সামনে বসে বসে যে কান্দে, আপনারা জবান খুলে বলেন আমার রাসূল আশেকের কান্দার আওয়াজ শুনে কি শুনেন না? নবীজি তৎক্ষণাৎ রওজা থেকে আওয়াজ এসে বলল, হ্যাঁ গাউসে পাক আব্দুল কাদের, তোমার মনের ব্যথা বেদনায় আমি বুঝি। সঙ্গে সঙ্গে রওজা মুবারক থেকে ডান হাত মুবারক বের করে দিয়ে বলেন, মহিউদ্দিন আব্দুল কাদের, আমার হাতের তালুর মধ্যে চুমা দে, জীবনে তোর আর কোনো দুঃখ থাকবে না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় আমরা বলিনি, বলবো না, বলতে পারি না, বলেন বলিনি, সবে বলিব কিন্তু তোমায়, বলেন সবে বলিব কিন্তু তোমায়। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলহক নির্দেশ, পরহিমারা তগ যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলহক নির্দেশ, পরহিমারা তগ যে ছিল নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি না, সবে বলিব কিন্তু তোমায় আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়। আব্দুল কাদের জিলানী যখন রাসূল পাকের নূরানি হাত মুবারকে যখন চুমু খায়, রূহানিয়তের জগতের কথা মনে হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। রূহানি জগতের কথা মনে হয়ে গিয়ে বলে রে, আমার রাসূলের সাথে তো আমি ছিলাম, যেই রাসূলের হাঁটা চলা ফেরা যেমন ছিল, ওই নূরটাকে আমি দেখেছি, ওই নূরের গান আমি আব্দুল কাদের জিলানী আমি আমার নাক দিয়ে আমি শুনেছি। আজকে যে রমজান মুবারকে আমার হাবিবে কিবরিয়া চিন্তায় অবস্থায় সেই তো হয়েছে, ওই জায়গার যেমন গান আমি পেয়েছিলাম, জগতের মানুষ আজকে আমি আমার রাসূলুল্লাহ ডান হাত মুবারকে যখন আমি নাক দিয়ে গান শুনলাম, মেশক আম্বরের চাইতে আরো অধিক সুঘ্রাণ আমি গাউসে পাক পাইছি। গাউসে পাককে বলে যাও, তাড়াতাড়ি তুমি বুকদের মধ্যে চলে যাও, তোমার অনেক কাজ কারবার অনেকগুলাই আছে। আমার রাসূলুল্লাহর দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে 500 বছর পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই জায়গার মধ্যে আসলেন। কন্যা আল্লাহু আকবার। গাউসে পাক কি জিনিস, গাউসে পাক কেমন জিনিস? গাউসে পাক সাধারণ জিনিস নয়, যে গাউসে পাক আল্লাহ পাকের হুকুমে মুর্দারে জিন্দা বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর জবানটা খুলে বলেন না ঠিক কিনা? গাউসে পাক এমন নয়, আল্লাহ পাকের ক্ষমতায় বলে গাউসে পাক মুর্দার মধ্যে রূহ দিতে পারে। আল্লাহ পাকের ক্ষমতায় বলে নবী পাকের কদম মুবারকের সদকায় গাউসে পাক মুর্দাটার ভিতরে রূহ দিতে পারে। আমার গাউসে পাক এমন কারামত, মায়া মানুষটারে ও পুরুষ বানায়া আল্লাহর কুতুব বানায়া দিতে পারে। জবান খুলে বলেন ঠিক কিনা? কিতাবুল আসরারের মধ্যে এসেছে হযরতে গাউসে পাক যখন ইন্তেকাল করলেন,
ইন্তেকাল করার পরে হাজার হাজার লাখ লাখ মানুষ গুলা ওনার রওজার মধ্যে জিয়ারত করতে আসেন। ওই সময় এমন এখানে পাগলা এসে আল্লাহর ওলি এসে কই সবাই যখন চলে যায়, আজকে আমি গাউসে পাকের রওজা থেকে যাব না, আজকে আমি তাকায়া দেখব গাউসে পাকের রওজার ভিতরে কি হয়। আল্লাহ সুবহানাল্লাহ। গাউসে পাকের রওজার ভিতরে কি হয়, আমি পাগলাই আজকে রে গাউসে পাকের রওজার ভিতরে গাউসে পাকের সাথে কথা বলবো। আয় বিলের পরে খামার বেড়া বাবাজি বন্ধুরা রে, যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের কি কোনো জিনিস দেখার আর কোনো বাকি থাকে? জবান খুলে বলেন, বাকি থাকে? তাদের কোনো আর কোনো জিনিস বাকি থাকে না। ওই ব্যক্তি যখন মুরাকাবার মধ্যে মুসলিম, রাত্রে যখন গভীর রজনী হয়ে যায়, আনুমানিক 3টা যখন বেজে যায়, তাহাজ্জুদের সময় হয়, ওই সময় আমরা কিছু পাগলেরা আছে দুনিয়াদারি মানুষ গুলাই আমরা ঘুমাইয়া যায়। আল্লাহর ওলিরা রাত্রে যত গভীর হয়, রাত্র যত গভীর হয়, তাদের অন্তরে মদিনা ওনার প্রেমের ইশকের আগুন জোয়ান হয়। আর রাত্রে বেলা গভীর রজনীতে উঠিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী গো পর্দা উঠা দাও, জালওয়া দেখা দাও, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি গোলামরে দিদার না দেখাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামের প্রেমের সুদায় আমি পাগলে ছাড়ব না। ওই পাড়াটা রওজার সামনে বসিয়া বসিয়া নামাজের হালতে, কষ্ট হইতেছে আপনাদের? নামাজের হালতে ওই পাগলাটা বসিয়া রাত্রে যখন 3টা হয়ে যায়, চক্ষুটা বন্ধ করিয়া কান্দে, কাশফটা জারি করিয়া তারপরে মুর্শিদের ফরজ ধ্যানটা সামনে রাখিয়া তরিকতের সবকের মাধ্যমে ওই ব্যক্তি যখন মুরাকাবার মধ্যে বলে মুকাশাফার মধ্যে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করিয়া দেখে গাউসে পাক রওজা মুবারক থেকে তার সামনে হাজির হইয়া গেছে। তার সামনে হাজির হয়ে গেছে আর বলে, কিরে আমারে ডাকস কেন, তোর কি সমস্যা? কই ইয়া গাউসুল আজম, একটা জিনিস জানতে বড় আমার আফসোস লাগে। কি? কই আপনি যে কবরের মধ্যে গেলেন, মুনকার নাকির আপনারে কি প্রশ্ন করছে? কন্যা সুবহানাল্লাহ। মুনকার নাকির আপনারে কি প্রশ্ন করছে? গাউসে পাক মুস্কে হাসি মুবারক দিয়ে বলে, আরে এটা বলো মুনকার নাকির কি প্রশ্ন করছে, এটা নয়, আগে বলো আমি মুনকার নাকির রে কি হালত করছি ওইটা তুমি জানবানি। ওই লোকটা বলে, হুজুর কি বললেন আমি বুঝতে পারলাম না। মুরাকাবার মধ্যে বসা কাশফের মাধ্যমে, সরাসরি নয়, কাশফের মাধ্যমে হুজুর রওজা মুবারকের ভিতরে আর আশেক রওজার বাহিরে দুনিয়া কথা চলতেছে। কন্যা সুবহানাল্লাহ। কয় কি, আয় পাগলা তুমি শুনো, কিতাবের নাম কিতাবুল আসরার। ওই কিতাবের মধ্যে এসেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, পাগলা রে একটা কথা তুমি শুনে রাখো, আমি কেমন গাউসে পাক দুনিয়ার সব মানুষ আমাকে চিনতে পারবে। ওই গাউসে পাক আমি যখন কবরের মধ্যে আমি ঢুকলাম, সঙ্গে সঙ্গে মুনকার আর নাকির দুইজন ফেরেশতা আমার সামনে এসে বলতেছে, মান রব্বুকা ওমান দীনুকা আমান হাযার রাজুল, আয় তোমার রবকে, তোমার দিন কি? ওই যে নবী দেখা যাইতেছে, এই বুখারীর মধ্যে এসেছে, আমার রাসূল বলেন, ফায়াকুরান লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কবরের মধ্যে যারা যাবে, মানুষের কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। ইমাম বুখারী বলে, কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে। আল্লাহু আকবার।
কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে, ফায়াকুলানে লাহু মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুল। দুইজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, ওই রাসূল সম্পর্কে তুমি কি বলতে? যারা বলতো মরা নবী, তাদের সামনে নবী মরা হয়ে থাকবে। যারা বলতো নবী আমাদের মতো পচে গেছে, গলে গেছে, নবী সাধারণ নবী, আমরা যেমন নবী তেমন, তাদের জন্য আমার আল্লাহ পাকে বইলা যায় ওই সমস্ত মানুষগুলাকে আমার আল্লাহ মুনাফিকের খাতার মধ্যে নাম লেখাইবেন। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যারা নেককার আল্লাহওয়ালা, নবীর নূর মানছে, নবীর হাজির ও নাজির মানছে, নবীর প্রতি স্বয়ং সম্পূর্ণ রূপে ঈমান আনয়ন করেছে গো, ওই সমস্ত বান্দা বান্দিগুলা যারা নবীর আশিক রে, যারা নবীর পাগল, যারা নবীর প্রেমিক হয়েছে, যারা নবীর গুণে গুণান্বিত হয়েছে, যারা নবী পাকের কদম মুবারকের গোলামি করে গোলামের খাতায় নাম লেখাইছে, ওই সময় কবরের ভিতরে আমার রাসূল যখন সরাসরি সামনে যাবে, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আশিক বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। জবানটা কি খুলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল যখন কবরের মধ্যে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আশিক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে, উনি আর কেউ নয়, আমার মুহাম্মদ মুস্তাফা আমার সামনে হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন, আফসিরুল ফারাসা, এই পাগলা, বেহেশত থেকে ওই পাগলের জন্য ফেরেশতা দূর দে, একটা বিছানা বিছায় দে, আমি নবীর রওজার সাথে তার যোগাযোগ লাগাইয়া দে। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই আশিক হওয়া লাগবনি, এই পাগল বলেন আশিক হওয়া লাগবনি। যে যাই কিছু বলো, আমরা নবী ছাড়ব? জবান খুলে বলেন নবী ছাড়ব না। নবী হইল ইমানের মূল। তুমি তোমার মতে থাকো, আমি আমার মতে থাকি, কবরে গেলে বোঝা যাবে নবী কেমন দন। জবান খুলে বলেন ঠিক কিনা? যে নবী পাইছে সে কাকে পাইছে? যে নবী পায় নাই সে আল্লাহকে পায় না। আব্দুল কাদের জিলানী কবরের মধ্যে মুনকার নাকির যখন তিনটা প্রশ্ন করলো, আব্দুল কাদের জিলানী বলে, অনেক মোল্লার ঘরের কল্লা কইব আমরা বুঝি বানাইয়া কই, এলেগা কিতাবের নাম কইলাম কিতাবুল আসরার। ওই কিতাবের মধ্যে এসেছে, আমি আজকে পড়াইছি, যে সময়ে 2:38 মাইক যখন চালু করে আওয়াজটা গেছে, আমার স্মরণ হয়ে গেল মাইকিং যখন করলো গাউসে বাকের স্মরণায়ার মুর্দাগণের। ওই আজকে কিতাবটা দেখা একটু মুতালা করে যাই, কারণ পাশে তো ডাব্লিউ আছে। আরে কথা কই না, আছে কিনা? পাশে ডাব্লিউ কিছু আছে। খারাপ হয় আমরা বলে বানাইয়া হই। আরে আমারে যদি সাপে কামড় না দেয়, আমি কি বুঝবো সাপের কামড়ের ব্যথা? হ্যাঁ, যে রে কামড় দিছে হে বুঝছে যে সাপের কেমন ব্যথা। হ্যাঁ, ওই সময় আব্দুল কাদের জিলানী মুনকার আর নাকির কে বলে, তোমরা কি মুসলমান নি? কন্যা সুবহানাল্লাহ। তোমরা কি মুসলমান নি? কয় হায় আমরা মুসলমান। 2 নাম্বার প্রশ্ন করলেন, তোমাদের মুখে কেন সালাম নাই? 3 নাম্বার প্রশ্ন হইল, মুসলমানের পরিচয় হইল সালাম দিয়ে তার সাথে মুসাফা করা, তোমরা কেন মুসাফা করলা না? গাউসে পাককে প্রশ্ন করলো 3টা। গাউসে পাক তারারে 3টা প্রশ্ন করে যখন মুনকার আর নাকির হাতটা বাড়াইয়া দিল, 2 জনের হাত গাউসে পাকে ধরছে, দইরা কয়, তোরাই তো কইছিলি আদম বানাইতো না, আদম বানাইলে এই তো দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আজকে ওই আদমের আওলাদ হয়ে তোদের সামনে হাজির আমি হইলাম, তোরা আল্লাহরে তাড়াতাড়ি বল আমার প্রশ্নের জবাব কি গাউসে পাকে দেওয়া লাগবে নি? সঙ্গে সঙ্গে একটারে করছে গীতা ছুটে গেছে গা, মুনকারে গেছে গা। মুনকারে গিয়া নাকির রে দইরা রাখছে।
দুইজন না কবরে, মুনকার নাকি নাকির রে ধরছে আর মুনকার রে ফাটাই দিছে। যা তুই গিয়া তোর আল্লাহরে গিয়া হ, তোর আল্লাহরে তুই গিয়া হয়ে গিয়া ওই আল্লাহ কবরের মধ্যে এমন এক ব্যক্তি আইছে, এই ব্যক্তি হইতেছে আমরা যে মুসলমান নেই, আমরা যে সালাম দিলাম না, আমরা যে মুসাফা করলাম না, আল্লাহ কি এমন? আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতারা ইলহামের মাধ্যমে জানায়া দেয়, আমার আব্দুল কাদের যা বলছে সব প্রশ্নের উত্তর সঠিক। কন্যা সুবহানাল্লাহ। কবরে যে করতেছে আল্লাহ দেখে কি দেখে না? আর জবান খুলে বলেন না দেখি কি দেখে না? আল্লাহ দেখে। ওই ফেরেশতা আমার এসে বলে, কবর করছে পাক সবই ঠিক আছে, আমরা আপনার কাছে করুন জোরে হাত আমরা বতলাম, গৌসে পাক আমরা আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে কবরের মধ্যে ইলহাম জানাইয়া দেয়, এ মহিউদ্দিন আব্দুল কাদের, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি, তুমি তাদের প্রতি আর রাগ গুসা থাকিও না, তোমার নবীর সদকায় তুমি মুনকার আর নাকির রে মাফ করিয়া দাও। সঙ্গে সঙ্গে মাফ হয়ে গেল। মাফ দিয়ে হইছে এরকম নয়, আর একটা কথা শুই না যা, মুনকার নাকির বলে হুজুর কে শুনবো, আবার কোন পেশার মধ্যে আমাদেরকে হারাইবেন? আব্দুল কাদের জিলানী বলেন, না রে না, তোদেরকে আমি আর পেশের মধ্যে ফালাইব না। আমার আল্লাহ যখন ইলহাম করলো রে, আল্লাহর মুহাম্মদ মুস্তাফার কদম মুবারকের সদকায় তোদেরকে আমি গাউসে পাক মাফ করে দিলাম। ওই আরেকটা সংবাদ তোরা জানিয়ালো। ওই কি সংবাদ? ওই সংবাদ হইল রে, আমি গাউসে পাকের তরিকার মধ্যে যারা থাকবে, যারা সঠিকভাবে গাউসে পাকের তরিকাটা মান্য করবে, আমলের মাধ্যমে ইবাদতের মাধ্যমে ইমানের পাশাপাশি রে আমল যদি সঠিকভাবে করে, ওই সমস্ত গাউসে পাকের কাদরিয়া তরিকার ভক্ত মুরিদ গুলারে তোরা কোনদিন প্রশ্ন করতে পারবি না। ওরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের নিহি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে, জবান খুলে বলেন না, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে গাউসে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। গাউসে বংশ তোমার হাসান হুসাইন, আরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখা দাও ও গো গাউসে জিলানী, একবার দিদার ও গো গাউসে জিলানী, বাগদাদে জন্ম কুতুবে নিহি, আহা বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের শিরোমণি গাউসুল আজম জিলানী, ওলিদের শিরোমণি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে নিহি, বাগদাদে জন্ম কুতুবে। গাউসই তরিকায় পড়তে গহইলে, আহলে বয়ান হয়ে বসে যে নবীজি বলে, আরে ওই তরিকায় পড়তে গহইলে, কোন আল্লাহু আকবার,
ওই গাউসে পাকের তরিকায় যে ভর্তি হয় সে নবীর আহলে বায়াতের তরিকায় ভর্তি হয়। তার একটা মাত্র কারণ হইল গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাবা হইল হাসান বংশ আর মা হইল ইমাম হুসাইনের বংশ। যারা ইমাম হুসাইনের ইমাম হাসানের জর্দান হয় তারা গাউসে পাকের হাতে হাত রেখে যারা বায়াতে রাসূল গ্রহণ করে তারা সরাসরি মদিনা ওয়ালার নবীর হাতে হাতে রেখে বায়াতে রাসূল গ্রহণ করে। ওই সময় যখন হযরত আব্দুল কাদের জিলানী এমন একজন ব্যক্তিত্ব যে গাউসে পাকের নাম স্মরণ করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে কি করে না? আর জবান খুলে বলেন না, করে কি করে না? বাতিলের কত কথা বলবি, বাতিলের কত ধরনের কথা বলবি, কারণ যারাই আল্লাহ পাকের সত্য বলি আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, মুফতি মিজানুর রহমান আশিকি সাহেবের আগমন। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এ দুনিয়া পরে থাকিবি আমরা একদিন থাকব না, সবাই তোমায় ভুলে গো যাবে, নূর নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি বন্ধুরে, হযরত আব্দুল কাদের জিলানী এমন একজন ব্যক্তিত্ব যে গাউসে পাকের নাম লইলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কেমন ভাবে গুনাহ মাফ হয়? কারণ তিনি হাসান এবং হুসাইনের বংশধর। যারা আল্লাহ ওয়ালা লোক হয় তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে কি করে না? জবান খুলে বলেন করে কি করে না? আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কয় যারা আমার মুত্তাকি হয়ে গেছে, যারা আমার বান্দা হয়ে গেছে। আজ বাবাজি বন্ধুরে, আমার আল্লাহ কয় যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমি আল্লাহ পাকের কুদরতের জাতের সাথে মিশে গেছে, এমন বান্দা থেকে আমার বন্ধু হয়ে গেছে রে। যারা ঈমান হলা হয়ে গেছে, রাত্রিবেলা গভীর রজনীতে 5 ওয়াক্তের পাশাপাশি নফল ইবাদত নফল বন্দেগীর মধ্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহু জিকির করে, নাকের শ্বাস দিয়ে কলবের মধ্যে শুধু হু হু জিকির করে। ওই জিকিরের মাধ্যমে যারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে রে, আমি আল্লাহ পাকের কুদরতের জাতের সাথে মিশে গেছে। ওই বন্ধুর ক্ষমতা কেমন জানুনি? ওই আল্লাহওয়ালা বন্ধুর নামে লইলে আমি আল্লাহ পাক তার সিনা তার মদিনা ওয়ালার আয়না বানাইয়া দে। শুধু তাই নয়, শুধু তাই নয়,
আল্লাহর ওলিরা এমন এক ওলি রে, আল্লাহ পাকের ক্ষমতা বলে তারা সব কিছু দেখতে পারে কিনা? এই জবানটা খুলে বলেন সব কিছু দেখতে পারে কিনা? ওই এমন ভাবে গাউসে পাক রে নবীর আব্দুল কাদের জিলানী রাত্রে বেলা গভীর রজনীতে শুয়ে রইছেন। ওই পারে থেকে পারস্য থেকে এই কথা বলে আমি শেষ করে দিই। আমার ভাই জান মিজানুর রহমান আশিকি সব চলে এসেছেন। আপনারা যারা এখনো বাড়ি ঘরের মধ্যে বসে রয়েছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, বেহেশতের বাগানের মধ্যে অনেক মানুষ চলে এসেছেন। মাইকের আমার যত দূর যায়, আয় সুন্নি মুসলমান বাবাজি বন্ধুরা রে, আজকে বেহেশতের বাগানের মধ্যে চলে আসেন। এমন সময় হইতে পারে আজকের মাহফিলটাই আমরা জীবনের শেষ মাহফিল হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর এক বাবুরসি, কিতাব বাবুরসি, বাবুরসি আমরা ফুলমা বাবুরসি না, সব ইকমা বাবুরসি না, গাউসে বাগের এক বাবুরসি। কিতাবের নাম বাহাজাতুল আসরার। এই কিতাবের মধ্যে লিখছে বাবুরসি গুলা, একজনে বাবুরসি মনে মনে ভাবে আর বলে, আমি সারা জীবন গাউসে পাকের কাজ আমি কইরা গেলাম, শত শত হাজার মানুষের লঙ্গর খানার খাবার আমি পাগলায় খাওয়াইলাম, গাউসে পাক তো আমার কোনো কিছুই দিল। পাগলায় চাইতো আসির আল্লাহর কাছে, চায় গাউসে পাকের কাছে শিরিক হইছে কিনা? আরে বাবা রে, ওলিয়া উলিয়ারা দিতে পারে, ওলিয়া উলিয়ারা কোথায় দেয়? মদিনাওয়ালার ধন ভান্ডার থেকে আইনা দেয়। মদিনাওয়ালার নবীর ধন ভান্ডার কে দিয়েছে? স্বয়ং। জবান খুলে বলে স্বয়ং। ওলিরা সরাসরি দেয় না, আল্লাহর কাছ থেকে চাইয়া দেয়। কথা ঠিক না? ওই সময় পাগলাই বাবুরসি বলে, আমার গাউসে পাক কিছু আমার দেয় নাই। 10 থেকে 11 বছর হয়ে গেল, 1 বছর হইলে 1 যুগ হয়ে যাবে, আমার তো গাউসে পাক কোনো জিনিস আমারে দান করলো না। হায় রে, আমি কি করব? রাত্রে বেলা ঘুমিয়ে গেল, পরের দিন সকালে বেলা রাস্তার কিনারার মধ্যে খাবার দাবার রান্না করিয়া ওই লোকটা আর খায় নাই, না খেয়ে কিনারার মধ্যে বৈশা রয়েছে, জঙ্গলের একটা রাস্তার মধ্যে বৈশা থাকার পরে ওই সময় দেখতার আছে বাণিজ্যের পারস্যের একটা কাফেলা বগদাদের মধ্যে ঢুকতে আছে। বাগদাদ শরীফের মধ্যে যখন ঢুকলো, ওই রাস্তা দিয়ে, জঙ্গলের রাস্তা দিয়ে যখন যায়, তারা হইল 70 জন। কয়জন? 70 জনের। তাদের পেটের খিদা লেগে গেল, খিদার কারণে আর হাতে পারতেছে না। ওই বাবুরসির সামনে এসে হাজির হইয়া দেখতেছে ওই লোকটার মধ্যে এমন একটা মেশকের সুঘ্রাণ পাওয়া যায়। আরে বাবুরসির গায়ের মধ্যে তো কোনো মেশকের সুঘ্রাণ পাওয়ার কথা না, ওই লোকটা আদি মেশকের সুঘ্রাণ পাওয়া যায়। ওই সমস্ত লোকগুলা, পথিকগুলা, মুসাফির গুলা তাকায়া দেখতেছে, তার সামনে গিয়ে, বাবুরসির সামনে গিয়ে দেখতেছে তার গায়ের মধ্যে যে একটু ভালো ভালো সুঘ্রাণ পাওয়া যায়। এক আল্লাহওয়ালা ব্যক্তি তাকে বলতেছে, ও ভাই, তুমি কি এমন কাজ করো, তোমার গায়ে দিয়ে এমন মেশকয়াম্বরের সুঘ্রাণ পাওয়া যায়? ওই বাবুরসি বলে, আমার কোনো কাজ নাই। হ্যাঁ পথিক, হ্যাঁ মুসাফির, আমার কোনো কাজ নাই। আমার একটা কাজ, আমি গাউসে পাকে মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর বাবুরসি করে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর বাবুরসি করি। ওই লোকগুলা, 70 জন লোকগুলা আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আমাদের পেটের খিদা, আমাদের কোন খাওয়ানোর কোন বস্তু নাই, সব জিনিসগুলা শেষ হয়ে গেছে। আল্লাহ, গাউসে পাকের একজন খাদেম পাইলাম। ও মাবুদ, মাবুদ রে, এ গাউসে পাকের বাবুরসির উসিলায় তুমি আমাদের গাইবে ভাবে খাওন দাও। ওই গাউসে পাকের
বাবুরচির মুসিল্লা করিয়া 70 জন পথিক যেমন মুসাফির যখন আমার আল্লাহর কাছে হাত তুলল, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বাবুরচির উসিল্লায় গাইবী ভাবে খাওন ফাটাইছে। এই বাবুরচির যদি এত দাম হয়, বাবাজি বন্ধুরা জবান খুলে বলেন গাউসে পাকের দাম আছে কিনা? এই আওয়াজ দিয়ে এখন দাম আছে কিনা? ওই গাউসে পাকের যদি এমন দাম হয়, আমরা ওই গাউসে পাকের স্মরণে এই মাহফিলটা চলমান থাকুক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক যেন গাউসে পাকের উসিল্লায়, খাজা গরিবে নওয়াজের উসিল্লায়, হযরত কেবলা বাবা আহসানুল্লাহর উসিল্লায়, 360 আউলিয়ার খাতিরে নবী পাকের কদম মুবারকের সদকায় আমরা সহ আমরার মুর্দাগণের কবরের আযাব আল্লাহ মাফ করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।